এই দিহি আমার সেই ইয়াং জীবনের প্রেমিকা। ওরে লই আমি যত স্বপ্ন দেখছি তোর বোনের লইয়াও দেখি নাই রে মকবুল। অনেক ভালোবাসি তোমাকে, আরো অনেক ভালোবাসি। এই গাড়ির দাম দিয়ে 6.5 লাখ টাকা, তুমি এই কিনবা? আপুটি এত সুন্দর ভাবে কথা বলে, মনে চায় যে গাড়ি না কিনে আর কথা শুনি বই বইয়া। ওদিকে বউ ফরং দিয়ে উঠছে, এত কথা কিসের ওনার লাগে। দেখেন আপু দেখেন, এইভাবেই সবসময় সন্দেহ করে। না এটা গাড়ি পারফেক্ট, কিন্তু আমার লাগে একটু সেহনই যায়। কি বলেন ভাইয়া, ইয়াং জেনারেশন তো এগুলোই চালায়। তো আমি কি ইয়াং জেনারেশনের বাইরা? বিয়ে করলে কি ইয়াং জেনারেশন থায় না আর মানুষ? দুলাভাই লাইক ইট আপনারা সেই লাগতে আছে, কিন্তু আমার মনটা জানি কে খালি ওদিকেই টানতে আছে। যারে আমি প্রেমিকের মতো ভাবছি জৈবনে, এই হইলো সেই আমার R15। তুমি ছিলে আমার শয়নে স্বপনে, খালি টাকা বেগর কিনতে পারি না, এডি এলে দুঃখ মনে। আর হেই গাড়ি আসগো আমার হোগার তলে। কি আজে বাজে গান্না কথাগুলা কইতে আছে ওই মাতারির লগে। এত দাম দিয়ে গাড়ি কিনা লাগবে না। এও টাকা তো কষ্ট করে আমি কামাই করছি নাকি? আমি আমার স্বপ্ন পূরণ করমু। দেখ মকবুল, কষ্ট করে টাকা কামাই করি মুই, আর বাঙ্গা লাগে তোর বইনের অর্ডারে। কিনমুই না যা গাড়ি রিক্সায় চলাচল করবি হারা বছর। মোর বউ কয়ে আমার এক স্কুটি কিনা দিলেও তো পারো, সুন্দর কলেজে যাইতে মাইতাম। তারপর তুই যদি রাস্তার পাশে পড়ে থাও, তোরে যাই আনবে কেডা? হন সদুন্নাইতে আর মাতারিরা স্কুটি চালায় না। হন বাপু, আমি বিদেশ বই চাই না কোনো ধরনের হাই হুতাশে থাকতে। দেখছে না আমার গাড়ি কিনতে এখন কোনো কিছু তো পাশাপাশি আদায় করা লাগবে। চুপ কর, মার্কেট যা লাগে করে দি মোহনে যাওয়ার কালে। এত গাড়ি দেশে থাকতো আমার হুরে কোনোদিন একটা গাড়ি আমার কিনে দিতে পারে নাই। মায়া বাস না মানুষের রূপে কেমনে আয়? আরে আল্লাহ, মোর হুরে দিয়ে আই পড়ছে। আয় বাবা, আমার পিছে বই এত গাইল দিলে হইবে? আও কফালটা বাসায় একটা চুমা দেয়। তুমি গাড়ি কিনতে আইসো, তো আমাকে সবাইই খুশি। শুধু দোয়া দিয়ে গেলাম, তোমাকে তো আমরা কোনোদিন খাইতে এমন না। মাইয়ের গোর দিকে একটু খেয়াল রাখো, যতটা সম্ভব হইতেই হইবে। এক ফির মুহে উঠতে গেলে যাবা আপনার মাইয়ার মোর মাইয়া কি আলাদা? পরে কই তো বাস্তালায় কি আজে বাজে কথা। আমার আবার সময় নাই, তোমার হাউরি আবার গরুর খুরা খাইবে, হেয়ে নিতে হইবে। তাহলে যায় না, আবার দেরি হইলে আবার আম্মায় রাগ হইবে। হনো গাড়ি যত কম দামি হেয়ে কিনবা। আমি বুঝি না আসলে বুড়ো মানুষের মন মানসিকতা। হ্যাঁ খালি বিশ্বেইবে হাসতা। এগো কথা হইছে মাল খারাপ হোক দাম কম হোক, হ্যাঁ কিনে যেছে আর কি। ব্যবহার তো পরের কথা। এদিক চাও আমার শহরের দিকে সেই কথা কও কি? ওনারা দেখে দুঃখ আঙ্গে উঠছে। কেমনটা লাগে? তোমরা আসলে এই আগের জায়গায় পড়ে রইছো। বিদেশে একবারটার বউরে দিয়ে যায় আর একবারটার দ্বারে কথা কইতে, তাই আমারও দিয়ে আর একবারটার লাগ কথা কইতে। তারপর তুমি আইয়ে তোমার মতো কথা কবা। দেখ শাবনুর কথা বাড়াইছে না, এরা শিক্ষিত লোকজন। এগো সামনে বই আমার অপমান করিস না রোমে। তো গইছে পিত্ত তামাক সন্দেহে ভরা। মোবাইল নাম্বার থাকলে সামনে দিয়েন, সন্ধ্যার পর ফোন করে কোমোহানে ধর্মবইন হিসেবে দুঃখের কথা। গাড়ি এইডি আমি লোমো, এইডি ডান। বাস মোর কয়দিন জীবনে শখ পুরো করে লই। আপু কত রাখতে পারবেন? লাস্ট কত রাখতে পারবেন বলেন? আমাকেও কিন্তু জ্ঞাতি গোষ্ঠী অনেক বড়, একজনে গাড়ি নিলে সবাই গাড়ি নিতে আইবে। হ্যালো ওমা, তোমাকে জামাই দি গাড়ি কিনছে R15। মোর হাউরি কয় কার 5? আরে R15 এম 6,25,000 টাকা দাম, 10,000 টাকা ডিসকাউন্ট দিছে। আর ঈদের পানে 6,15,000 টাকা নেছে। মোর হাউরি কয় আরে এই টাকা কয়টা দে যদি একটু জমি জমা করতে। এই নাও মায়ের কথা কইবে, অনেক খুশি হইছে। হ্যালো আম্মু, ও আম্মা, এরমের টাকাগুলো উড়াও বাবা। না আম্মা, আমনে গোদার তো আর দুইটা চাই না, হে কথা তো আর কেউ কইতে পারবে না। এখন আমি আমার মাতার গাম পায়ে হেলাই এই গাড়ি কিনছি, হাতে তো আর কেউ আবদার থাকতে পারে না। আম্মা নিজের কষ্টের ঠাইতে গাড়ি কেনাটা যে কত তৃপ্তির, হেই আপনারা বুঝাইতে পারবো না। একদিন কিছু মানুষ মনে করছে আমি একটা সাইকেল কিনেও চালাইতে পারবো না, আর হেই আমি আজকে 6 লাখ টাকা গাড়ি কিনছি। আসলে নসিবে থাকলে কেউ ফিরাইতে পারে না। খালি একটু দোয়া করে না মা, আগামী তাই ইনশাল্লাহ আপনাকে সবাই লইয়ে প্রাইভেট কার কিনে ঘুরমু।